Hello, friends, sisters, and brethren. Welcome to my channel Angletry. আজকে তোমাদের জন্য অনেক দিন অপেক্ষার পরে বা অনেক থেকে বলছি কি অডস আমি নিয়ে আসবো যে অডসের কথা আমি বলেছিলাম এতদিন থেকে সেই অডস কিন্তু আজকে তার মধ্যে কিছু অডস কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। এই অডস আজকে শুধুমাত্র নাউন দিয়ে অডস নিয়ে এসেছি বা এক প্রকার নাউনের যে একরকম ফেস বা চেহারা সেই ধরনের অডস কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। এই অডস কিন্তু কী হবে, সহজে আমরা মনে রাখতে পারবো ভালোভাবে, আর অডসকে ঠিকভাবে আয়ত্ত করতে পারবো। আর সেন্টেন্সে কখন কোনভাবে অডস ব্যবহার হয় প্রথমে আমাকে জানতে হবে কি অডসের মানে ব্যবহার কোথায় হয়। অডস যদি আমি ভালোভাবে জানতে পারি ব্যবহার কোথায় হয়, বা একটি পার্টিকুলার অডস বা নাউনের কোথায় ব্যবহার হয়, ভার্বের কোথায় ব্যবহার হয়, প্রোনাউনের কোথায় ব্যবহার হয়, বা অ্যাডজেক্টিভ কনজাংশন যেগুলো পার্ট অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্স বা পার্টস অফ এক্সপ্রেশন আছে, এগুলো কিন্তু সব জেনে যাই আমরা কি কোথায় মানে কোন অডটা ব্যবহার হয়, বা অডটা কি, অডটা সিঙ্গুলার না প্লুরাল, বা অডটার চেহারা কেমন, বা এটি কোন ধরনের অড, সব যদি বুঝে যায় তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই কারণে আমি অনেক অডস নিয়ে এসেছি বা অনেক অডস নিয়ে আসবো। আমি মোটামুটি 80 থেকে 90 হাজার অডের মধ্য থেকে আমি আজকে মানে মোটামুটি 3 থেকে 4 হাজার অডস কিন্তু আমি মানে কালেকশান করেছি। তার থেকে আজকে কিছু অডস মানে শুধুমাত্র নাউন নিয়েই এটি কিন্তু নিয়ে এসেছি। হয়তো কত হবে মানে 100 থেকে 110-15 অডস হবে, সেই অড নিয়ে কিন্তু আজকে নিয়ে এসেছি। আর এই অডের মানে নিয়ে এসেছি, মিনিং বা অডের যে চেহারা প্রকৃতি, তারপরে অডস কাউন্টেবল না আনকাউন্টেবল, সিঙ্গুলার না প্লুরাল, আমরা এতে এস যোগ করতে পারবো কি পারবো না, এগুলো কিন্তু সব আছে এখানে। আমি ভালোভাবে মানে অডস মানে অ্যাকচুয়ালি স্পেলিং করে বলে দেবো ভালো করে, তা তোমরা ভালো করে নজর দিও। আর এই ওয়ার্ড একবার শিখে নিলে আর তোমাদের অসুবিধা হবে না, রাইটিংয়ের অসুবিধা হবে না, গ্রামার করতে অসুবিধা হবে না, কোনো কিছুতে বা রিডিং করতে অসুবিধা হবে না, বা স্পোকেন ইংলিশে অসুবিধা হবে না। এই ওয়ার্ডস তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তারপরে তোমার একাডেমিক পরীক্ষার জন্য, এরপরে স্পোকেন ইংলিশ, সব কিছুর জন্য দরকারি। যে সমস্ত অডস আমরা হয়তো মানে কোনো গ্রামার বই দেখা যায় ছোট ছোট অড দিয়ে কোনটাতে এস যোগ হয় কোনটাতে হয় না মানে দেখায়, আমি কিন্তু এখানে যেগুলো এই অডস দিয়ে কিন্তু কেউ দেখায় না কোথায় এস যোগ হয় বা কোথায় এস যোগ হয় না, বা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, কিন্তু আমি এইভাবে নিয়ে এসেছি যাতে সকলের সুবিধা হয়। সব রকম যারা পরীক্ষার্থী আছে সকলের জন্য সুবিধার্থে এটা নিয়ে এসেছি। তাহলে আমি একটার পর একটা দেখব। প্রথমে দেখে নেব ফেস ভ্যালু কি বা চেহারা কেমন বা ফেস কেমন। তাহলে আমরা বা প্রথমে দেখব কি মেন্ট দিয়ে 3 থেকে যে 4 হাজার ওয়ার্ড আমি চয়ন করেছি বা কালেকশান করেছি, তার মধ্যে মেন্ট দিয়ে তার মধ্যে নাউন থেকে সব থেকে বেশি ওয়ার্ডস আছে, প্রায় 1000-এর বেশি ওয়ার্ডস আছে বা 1000 ওয়ার্ডস আছে। কিন্তু মেন্ট দিয়ে নাউনের যে যে শেষে মেন্ট থাকে, তাহলে যে কোনো ওয়ার্ড মানে ওয়ার্ডে যদি শেষে মেন্ট থাকে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাউন। আমি এখানে 64 বা 64টি ওয়ার্ড কালেকশান করেছি নাউন দিয়ে শেষে যাদের মেন্ট আছে, তাই এরা কিন্তু সকলে নাউন মানে 100% কি নাউন। আর এখানে কি হয়েছে, আর আমি কি দেখেছি এখানে লাল কালি দিয়ে এখানে দেখানো হয়েছে কাউন্টেবল না আনকাউন্টেবল, আর কি দেখানো হয়েছে সবুজ কালি দিয়ে দেখানো হয়েছে এটি ভার্ব না অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পার্ট হতে পারে, নাউন ছাড়া পার্ট অফ স্পিচের অন্য কোনো পার্ট হতে পারে, ওটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে আমি এক এক করে প্রথমে মেন্ট, শেষে মেন্ট আছে, সকল ওয়ার্ডের শেষে কী আছে মেন্ট আছে। মেন্ট দিয়ে যেগুলো আছে মোটামুটি 64 ওয়ার্ডস, এদের কিন্তু কি করব মানে বলবো, বা এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, সিঙ্গুলার প্লুরাল, বা কেমন ধরনের এরা ভার্ব নেবে। অ্যাকচুয়ালি নাউন কিন্তু কি হয়, নাউন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 3 জায়গাতে ব্যবহার হয়। একটি হলো সাবজেক্ট, একটি অবজেক্ট,
আর একটি কী হয় ফ্রেজ ব্যবহার হয় বা কোনো কমপ্লিমেন্ট এগুলো মানে এতে কিন্তু ব্যবহার হয়। বা আমরা এটাও জানি কি কোনো আর্টিকেলের মানে পরে নাউন হয় বা কোনো প্রিপোজিশনের পরে নাউন হয়, এইসব ক্ষেত্রে কিন্তু নাউন দেখা যায়। তাহলে আমরা কিন্তু যদি এটা ভালোভাবে দেখে নিই তাহলে কিন্তু কী হবে, সহজে আমরা মানে সব কিছু ভালোভাবে উপলব্ধি করতে পারবো। এই কারণে আমি এইভাবে নিয়ে এসেছি। আর জীবনে তোমরা এই ওয়ার্ড ভুলবে না, আমি আজকে ভালো করে বলবো বুঝিয়ে। দেখে নাও কীভাবে এসছে। প্রথমে মেন্ট দিয়ে যেগুলো আমরা ওয়ার্ড দেখব, যদি আরও কিছু ওয়ার্ড পাই, আমি এখানে সমস্ত ওয়ার্ড নিয়ে আসতে পারিনি মেন্ট দিয়ে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আমাদের রাইটিং বা স্পোকেন বা অ্যাকচুয়ালি রিডিংয়ে দরকার হয়, সেগুলি কিন্তু আমি নিয়ে এসেছি। বা এগুলি কি হয়, পেপারেও অনেক সময় ব্যবহার হয়। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আর্গুমেন্ট মানে তর্ক করা হয়ে যায়, কিন্তু এখানে আর্গুমেন্ট মানে তর্ক হয়ে যাবে, শুধুমাত্র তর্ক। এটি কী হবে, এটি কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল। এখানে কোনো সময় এ বা এস লাগাতে পারা যাবে বা কোনো সময় পারা যাবে না। তাহলে আর্গুমেন্ট, ARGUMENT, আর্গুমেন্ট। তাহলে এটা হয়ে গেল তর্ক বা বিতর্ক বা মতভেদ, এগুলো হয় এর মানে। এরপরে অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা। এখানে কী হবে, মানে ARRANGEMENT, অ্যারেঞ্জমেন্ট মানে এটা ব্যবস্থা, যে কোনো জিনিসের ব্যবস্থা। তাহলে এর মানে ব্যবস্থা হয়ে গেল। আর এখানে কি করতে পারি আমরা, এটাকে আমরা বা এস লাগিয়ে প্লুরাল করতে পারি, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। এটা কেন আমি বলছি, যখন আমি হয়তো সাবজেক্ট হিসাবে কোনো সময় ব্যবহার করি, তাহলে কি করতে পারবো, আমরা কিন্তু ঠিকঠাক ভার্ব ঠিক করতে পারবো, মানে কোন ভার্ব বসালে ঠিক হবে। তাহলে এ কি করবে, যদি আমরা এস লাগিয়ে রাখি তাহলে সে হবে প্লুরাল ভার্ব নেবে, যদি এস না লাগিয়ে রাখি তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে। এই কারণে আমি এটা বলতে চাইছি। এরপরে কী আছে, অ্যামেজমেন্ট হয়ে গেল আশ্চর্য, অবাক বা কোনো চমকে যাওয়া কোনো ব্যাপার। তাহলে এটা কিন্তু আনকাউন্টেবল, এখানে কোনো সময় আমরা কি করতে পারবো না, এস কিন্তু লাগাতে পারবো না, বা এটাকে কোনো সময় প্লুরাল করতে পারবো না, এটা আনকাউন্টেবল। এমপ্লয়মেন্ট মানে আমরা সবাই জানি চাকরি বা নিযুক্ত, বা কেউ হয়তো নিযুক্ত হয়ে আছে, এই ধরনের এখানে ব্যাপার। তাহলে এটা কি হয়ে গেল, আনকাউন্টেবল। এখানে কোনোদিন আমরা কি করতে পারবো না, এস কিন্তু লাগাতে পারবো না বা প্লুরাল করতে পারবো না। ডেভেলপমেন্ট মানে বিকাশ, একে এস লাগিয়ে হয়তো কাউন্ট বা প্লুরাল করতে পারবো, কেননা এটা হয়ে গেল কাউন্টেবল নাউন। এরপরে কি আছে, জাজমেন্ট বিচার, JUDGEMENT, জাজমেন্ট মানে বিচার। এটা কাউন্টেবল বা আনকাউন্টেবল, এখানে এস লাগতে পারে বা কোনো সময় এস না লাগতে পারে। এরপরে পানিশমেন্ট, শাস্তি, এখানে এস লাগিয়ে আমরা প্লুরাল করতে পারি, PUNISHMENT, পানিশমেন্ট হয়ে গেল শাস্তি। এরপরে কি আছে, ট্রিটমেন্ট মানে চিকিৎসা বা চিকিৎসা প্রণালী, TREATMENT, ট্রিটমেন্ট চিকিৎসা প্রণালী। এরপরে কি আছে, অ্যাচিভমেন্ট মানে হয়ে গেল কোনো জিনিস পাওয়া বা উপলব্ধি করা বা সেই জায়গায় পৌঁছে যাওয়া বা পৌঁছা। তাই এটা নাউনে আছে, সেই হিসাবে মানেটা হবে বাংলা, মানে অ্যাকচুয়ালি বাংলাটি সেই হিসাবে হবে। এরপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা সকলে জানি এটা প্রচার। এগ্রিমেন্ট মানে সহমত, দুজনের মধ্যে মত হয়ে যাওয়া, এটা হয়ে গেল এগ্রিমেন্ট। এরপরে আছে অ্যাপার্টমেন্ট হয়ে যায় কোনো বিশাল বড় মানে জায়গা বা বাড়ি, এগুলো অ্যাপার্টমেন্ট হয়ে যায়। এরপর আছে অ্যাপয়েন্টমেন্ট মানে নিযুক্ত, এই ধরনের হবে এখানে। কমিটমেন্ট মানে হয়ে গেল কথা দেওয়া, এই যে কমিটমেন্ট, COMMITMENT, কমিটমেন্ট কথা দেওয়া। এরপরে ডিসএগ্রিমেন্ট মানে অসহমত। এরপরে হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হয়ে যাবে হতাশা বা হতাশ, বা মানে অ্যাকচুয়ালি হয়তো মন খারাপ অবস্থা। ডকুমেন্ট, এগুলো আমাদের কোনো কাগজপত্র, যেগুলো মানে দরকারি জিনিস কাগজপত্র হয়, সেগুলো হয়ে যাবে এখানে ডকুমেন্টস। এলিমেন্টস কোনো কিছু উপাদান,
তাহলে যেখানে ইউ দেওয়া নেই জানতে হবে এটা কাউন্টেবল, এই কারণে একবার বলে দিলাম আবার। তারপরে কি আছে এম্বারাসমেন্ট। এম্বারাসমেন্ট হয়ে গেল হতভম্ব বা ঘাবড়ে যাওয়া বা বিহল, অ্যাকচুয়ালি বিহল ব্যাপার, এটা হয়ে যাবে, এটাও কাউন্টেবল। এখানে আমরা এস লাগিয়ে কিন্তু কী করতে পারি, প্লুরাল করতে পারি। এরপরে কি আছে আনএমপ্লয়মেন্ট, মানে অ্যাকচুয়ালি চাকরিহীন অবস্থা বা যার কোনো কাজ নেই, কাজহীন অবস্থা, এটা হয়ে গেল আনএমপ্লয়মেন্ট। তাহলে এটা কিন্তু আনকাউন্টেবল, এখানে কিন্তু এস লাগিয়ে আমরা কিন্তু প্লুরাল করতে পারবো না। এরপরে কি আছে এনকারেজমেন্ট। এনকারেজমেন্ট মানে হয়ে গেল দুঃসাহসিক বা সাহসিক, এখানে আমরা এস লাগিয়ে কাউন্ট বা প্লুরাল করতে পারি। এরপরে কি আছে এনজয়মেন্ট, এটা কিন্তু আনকাউন্টেবল। আমরা সকলে জানি আনন্দ, অ্যাকচুয়ালি এনজয়মেন্ট মানে আমরা আনন্দ বা খুশি, এটা কিন্তু সকলে জানি। এরপরে কি আছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হয়ে গেল আমোদ প্রমোদ বা আনন্দ ফুর্তি, এটা হয়ে যাবে, তাহলে এটা কিন্তু কাউন্টেবল। ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে হয়ে গেল সাজসজ্জা বা কোনো জিনিসপত্র, এই ধরনের হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আনকাউন্টেবল। এরপরে কি আছে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা বা চরম রেগে টেগে যাওয়া বা চরম আবেগ বেড়ে যাওয়া, এই ধরনের জিনিস হবে, এটা কিন্তু নাউন। এরপরে কি আছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে কোনো কিছু পরীক্ষা করা বা কিছু মানে পরীক্ষা করে আবিষ্কার করা বা আবিষ্কার, অ্যাকচুয়ালি এটা ভার্ব হয়, ওই জন্য এখানে মানে সবুজ কালিতে কী করা আছে, ভার্বের চিহ্ন দেওয়া আছে, বা এটা নাউনও হয়, এই কারণে আমি এটা দিয়ে রেখেছি। এরপরে কি গভর্নমেন্ট, এটা কি হলো, এটা একটা নাউন, এখানে কিন্তু কি আছে MENT যোগ করা আছে, তাহলে গভর্নমেন্ট মানে কোনো মানে প্রশাসন, এই ধরনের কোনো জিনিস হয়ে যাবে বা সরকার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে সরকার হয়ে যাবে, তাতে রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে, কোনো সরকার এখানে হবে, বা পঞ্চায়েতে যে সরকার আছে সে সরকার হতে পারে, বা মানে পৌরসভাতে যে সরকার আছে সেটাও হতে পারে। এরপরে হয়ে গেল ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে হয়ে গেল সুধার বা সংশোধন, এটা কিন্তু কাউন্টেবল নাউন, বা কোনো কিছু সংশোধন হওয়া বা ঠিকঠাক হওয়া, এটা কিন্তু এখানে কি করা আছে ইমপ্রুভমেন্ট। এরপরে কি আছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট মানে কোনো যন্ত্রপাতি, ছোটোখাটো যন্ত্রপাতি যেগুলো মেশিন টেশিন চালানোর ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে লাগে, সেটা হয়ে গেল ইনস্ট্রুমেন্ট, এটাও কিন্তু কাউন্টেবল নাউন। ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কি হয়, জমা করা হয়, কোনো কাজে জমায়েত এই ধরনের, বা কোনো কাজে লাগানো বা কোনো কাজে দেওয়া, এটা কি যাবে ইনভেস্টমেন্ট। এরপরে কি আছে ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট হয়ে গেল কোনো কিছুতে নিযুক্ত থাকা, কোনো কাজে বা কোনো জায়গাতে নিযুক্ত বা অন্তর্ভুক্ত থাকা, এটা হয়ে গেল ইনভলভমেন্ট। জাজমেন্ট। জাজমেন্ট একবার ছিল আবার চলে এসছে, জাজমেন্ট মানে বিচার, অ্যাকচুয়ালি জাজরা যে বিচার করে বা কোনো অনুকূল পক্ষে বা মানে বিপক্ষে, এই ধরনের যে মানে বিচার দেওয়া হয়, এটা হয়ে গেল এখানে। এরপরে কি ম্যানেজমেন্ট, এটা কি হয়ে যাবে ব্যবস্থা, এটা কিন্তু কি আনকাউন্টেবল নাউন, এই কারণে দেওয়া আছে। এরপরে কি মেজারমেন্ট, মানে কোনো কিছু পরিমাপ বা কিছু নির্দিষ্ট করা, এটা হয়ে যাবে মেজারমেন্ট বা নির্দিষ্ট। মুভমেন্ট মানে মুহূর্ত, এটা কিন্তু একটি নাউন, এখানে কি আছে MENT যোগ করা আছে। মুভমেন্ট মানে স্থানান্তরণ বা আন্দোলন, এগুলো হয়, তাহলে এটা মুভমেন্ট। পার্লামেন্ট মানে আমরা সকলে জানি সংসদ, অ্যাকচুয়ালি সংসদ হয়, তাহলে এটা কিন্তু পেমেন্ট মানে প্রদান, কাউকে টাকা পয়সা দেওয়া বা কোনো কিছু প্রদান মানে দান টান করা, এই ধরনের কিছু হয়ে যাবে, বা পেমেন্ট টাকা দেওয়া হয়ে যাবে না, টাকা দেয়, এই ধরনের কিছু জিনিস নাউনের মতোই মানে অ্যাকচুয়ালি মিনিংটা হবে। এরপরে কি পানিশমেন্ট মানে শাস্তি। এরপরে কি রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন বা দরকার, এগুলো হয়ে যাবে। রিটায়ারমেন্ট অবসর, এটা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হতে পারে। ট্রিটমেন্ট মানে চিকিৎসা, অ্যাকচুয়ালি চিকিৎসা। আনএমপ্লয়মেন্ট, এটাও এখানে কী হয়ে যাবে চাকরিহীন বা কাজহীন অবস্থা, এটা কিন্তু আনকাউন্টেবল। এস্টাবলিশমেন্ট মানে এটা হয়ে যাবে প্রতিষ্ঠা কিছু। ফ্র্যাগমেন্ট
ফ্র্যাগমেন্ট হয়ে যাবে কোনো টুকরো বা খণ্ড, এই ধরনের কিছু হবে জিনিস। এরপরে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট হয়ে যাবে কোনো কিছু পরিমাণ বা মূল্য নির্ধারণ করা। অ্যাসেসমেন্ট এটা আমাদের ইকোনমিক্সে খুব বেশি ব্যবহার করা হয় বা অর্থনীতিতে। প্লেসমেন্ট, প্লেসমেন্ট কোনো স্থান বা জায়গা, এগুলো হয়ে যাবে। তাহলে এটা কাউন্টেবল বা আনকাউন্টেবল দুটোই হতে পারে। এরপরে কি আছে, রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট মানে ওই জায়গাটি পরিবর্তন, কোনো পরিবর্তনীয় জায়গা। এরপরে গেছে সেডিমেন্ট, সেডিমেন্ট মানে হয়ে গেল পাললিক শিলা। অ্যাকচুয়ালি সেডিমেন্ট পাললিক শিলা হয়ে যায়, হয়তো কোনো নদী বা কোনো পুকুর টুকুরে জমে থাকা যে পলল মানে অ্যাকচুয়ালি পলি মাটি বা সেখান থেকে যে শিলা উৎপন্ন হয়েছে ওটাই হয়ে যাবে এখানে পাললিক শিলা। এরপরে কি আছে, সেগমেন্ট, সেগমেন্ট কিন্তু আনকাউন্টেবল, এটা কিন্তু একটা খণ্ড হয়ে যাবে, কোনো কিছুর অংশ হয়ে যাবে, এটাকে বলছে সেগমেন্ট। এরপরে কি আছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট মানে খাপ খাওয়ানো বা খাপ খাওয়া এই ধরনের কোনো জিনিস হয়ে যাবে, বা অ্যাডজাস্টমেন্ট মানে মতের মিল বা একজনের সঙ্গে অন্যজনের সহমত, এটা হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট, বা কোনো জিনিসের অ্যাডজাস্টমেন্ট, এটা হয়ে যাবে। এরপরে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট ভার্ব হয় বা এখানে নাউন হিসাবে আমি দিয়েছি। তাহলে ইমপ্লিমেন্ট এখানে কোনো কার্য সম্পাদন হয়ে যাবে, কোনো কার্য হয়ে যাবে। এরপরে রিক্রুটমেন্ট, এটা মানে কী যাবে, এটাও মানে নিয়োগ বা কাউকে কোনো কাজে যুক্ত করানো বা যুক্ত আছে যে কোনো কাজে, তাহলে এটা কিন্তু আনকাউন্টেবল। কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট মানে এগুলো ট্রেন রেলগাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো কামরা, কম্পার্টমেন্ট মানে। এরপরে রিপেমেন্ট, পুনরায় প্রদান বা পুনরায় টাকা পয়সা কিছু দেওয়া। সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে কোনো কিছু স্থির করা বা কোনো কিছু অ্যাকচুয়ালি স্থায়িত্ব করা, এটাই যাবে সেটেলমেন্ট, বা কোনো কিছু প্রতিষ্ঠিত এই ধরনের কোনো জিনিস। স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কোনো উক্তি হয়ে যাবে, কথা হয়ে যাবে, কোনো বক্তব্য হয়ে যাবে, এখানে স্টেটমেন্ট। এরপরে মাল অ্যাডজাস্টমেন্ট, যেখানে কোনো খাপ খাওয়ানো মতের অমিল আছে, এটাও কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে এগুলো শেষ অ্যাকচুয়ালি ওয়ার্ডের শেষে কী আছে, সব ওয়ার্ডে কিন্তু MENT আছে। আমি যতগুলো নাউন এখানে চয়ন করছি বা সেই 3000 বা 4000 ওয়ার্ড থেকে, সবের কিন্তু শেষে কী আছে, MENT, মেন্ট, পে, সব কিন্তু নাউন বা অন্যান্য কেউ এখানে যেমন ইমপ্লিমেন্ট ভার্ব হয়েছে, এখানে যেমন এক্সপেরিমেন্ট ভার্ব হয়েছে, এগুলো আছে, দু একটি হয়তো আছে। এগুলো আমরা এখানে তো অপবাদ হতেই পারে না সব কিছুর, এই কারণে আমরা কি করেছি, এটা নিয়ে এসেছি। এরপরে কি আছে, এটাও কিন্তু 100% কি আছে, ISM আছে এখানে। এগুলো সব কি আছে, যেমন আমি 13টা নিয়ে এসেছি, 13টা কিন্তু কি আছে, 13টায় আমি নাউন পেয়েছি একদম, লাস্টে কি আছে ISM। তোমরা হয়তো দেখবে অন্য কিছু হয়তো হতে পারে, অপবাদ থাকতে পারে, কিন্তু এখানে কি দেখো, বারবারিজম, বারবারিজম মানে অসভ্য বা অভদ্র বা যে কালচার জানে না তাকে বলা হয়, এটা কিন্তু কি আছে আনকাউন্টেবল। এরপরে কি ক্রিটিসিজম, কোনো কিছু অ্যাকচুয়ালি আলোচনার বিষয়, আলোচক বিষয় এই ধরনের হয়ে যাবে, এটাকে বলছে ক্রিটিসিজম, এটা কিন্তু কাউন্টেবল বা আনকাউন্টেবল হতে পারে। এরপরে কি আসছে ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম মানে আমরা সকলে জানি চৌম্বকত্ব, তো এটাও কিন্তু আনকাউন্টেবল। মডার্নিজম মানে আধুনিকতা, এটাও কিন্তু কি অ্যাকচুয়ালি আনকাউন্টেবল। এরপরে কি আসছে বুদ্ধিজম, বা যারা বৌদ্ধ ধর্মে আছে তাদেরকে বুদ্ধিজম বলা হয়। এরপরে হিন্দুইজম, যারা হিন্দু ধর্মে আছে তাদেরকে হিন্দুইজম বলা হয়। এরপরে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম এখানে হয়ে গেল যারা দেশভক্তি করে বা দেশপ্রেমে অভিযুক্ত আছে বা দেশত্ব অ্যাকচুয়ালি দেশকে প্রেম করে, দেশপ্রেমী, অ্যাকচুয়ালি প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেমী বলা হয়। এরপরে কি আছে প্যারালিজম, মানে সমান্তর বা দুইয়ের কিন্তু এখানে মিল আছে, এটা হয়ে যায় প্যারালিজম, এটা কিন্তু সব। তারপরে কি আছে জার্নালিজম, এটা কি যাবে অ্যাকচুয়ালি সাংবাদিকতা, জার্নালিজম মানে এখানে হয়ে গেল সাংবাদিকতা। তাহলে যতগুলি ওয়ার্ডস আছে এখানে ISM সব কিন্তু কি আছে আনকাউন্টেবল, কিছু ওয়ার্ড কিন্তু কি আছে হয়তো কাউন্টেবল আর আনকাউন্টেবল দুটোই আছে। এরপরে এখানে আছে ফেমিনিজম, ফেমিনিজম মানে হয়ে গেল যারা মহিলাদের সমর্থন করে
হয়তো মহিলারা কোনো কাজ করছে, কোনো কাজে যুক্ত আছে, সেই কাজটিকে সমর্থন করছে, তাকে বলা হয় ফেমিনিজম। তাহলে এখানে আছে ফেমিনিজম। এরপরে কি আছে ফ্যাশনিজম। ফ্যাশনিজম মানে এখানে কি হয়ে গেল, ফ্যাশনিজম মানে এখানে কি যাবে আকর্ষণ। এরপরে কি আছে মেকানিজম। অ্যাকচুয়ালি মেকানিজম মানে এখানে যাবে যন্ত্রপাতির গঠন। এরপরে কি আছে অর্গানিজম। অর্গানিজম মানে হয়ে যাবে যন্ত্রপাতির, এখানে মানে অ্যাকচুয়ালি যন্ত্রপাতি না, এখানে কিন্তু গঠন বা স্ট্রাকচার এই ধরনের কিছু জিনিস হয়ে যাবে অর্গানিজম মানে। এরপরে আমি কি নিয়ে এসেছি, কিছু অর্ড নিয়ে এসেছি নেস দিয়ে। তাহলে কিছু অর্ড আমি নিয়ে এসেছি নেস দিয়ে। এখানে সব কিন্তু যতগুলো আমি নেস দিয়ে রেখেছি সব কিন্তু 100%ই কী আছে, কিন্তু নাউন হবে, আর সব কিন্তু আনকাউন্টেবল। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে মানে সকলের শেষে এসএস আছে, আবার কি এসএস হয় না হবে না, এই কারণে সব কিন্তু আনকাউন্টেবল হয়েছে সব। একটা কেবল উইটনেস আছে এখানে ভার্ব, আমি প্রথম থেকে বলবো। বোল্ডনেস, বোল্ডনেস হয়ে গেল সাহসী বা সাহস, এটা কিন্তু আনকাউন্টেবল। হ্যাপিনেস, হ্যাপিনেসও কী হয়ে যাবে আনকাউন্টেবল, বা এটা কি খুশি বা সুখ এই ধরনের কিছু হবে। হার্ডনেস, হার্ডনেস মানে কঠিন বা শক্ত, এটা কিন্তু আনকাউন্টেবল। এরপরে কি আছে সফটনেস, সফটনেসও কী হয়ে গেল নরম বা নরম ধরনের কোনো জিনিস হয়, এটা হচ্ছে সফটনেস। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে এখানে দয়া। এরপরে কি আছে শার্পনেস, শার্পনেস হয়ে যাবে তীক্ষ্ণ, কোনো ধারালো এই ধরনের জিনিস হয়ে যাবে। গুডনেস, গুডনেস মানে ঠিকঠাক উপযুক্ত বা ভালো। এরপরে কি হবে সুইটনেস, সুইটনেস হয়ে যাবে মিষ্ট বা মিষ্টতা। এরপরে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে জাগরূকতা বা জাগরূক, বা যে সজাগ আছে সজাগ। এরপরে উইলিংনেস, উইলিংনেস মানে হয়ে যাবে ইচ্ছা। এরপরে কি আছে উইটনেস, উইটনেস মানে সাক্ষী দেওয়া হয়, এটা ভার্ব হয়ে যাবে, কিন্তু এটাকে আমি নাউন হিসেবে এখানে নিয়ে এসেছি। তাহলে উইটনেস মানে এখানে কিন্তু তীক্ষ্ণতা বা বুদ্ধিমত্তা এই ধরনের হয়ে যাবে। এরপরে কি আছে উইকনেস, উইকনেস হয়ে গেল দুর্বল, দুর্বলতা। এরপরে কি আছে থিকনেস, থিকনেস মানে মোটা বা পুরু। এরপরে কী হবে স্যাডনেস, স্যাডনেস মানে এখানে দুঃখ হয়ে যাবে। এরপরে ইলনেস, ইলনেস মানে অসুস্থ হয়ে যাবে। এরপরে কী আছে বিজনেস, বিজনেস মানে অ্যাকচুয়ালি ব্যস্ততা হয় বা মানে কারবার হয় কোনো, আর এখানে ব্যস্ততা হলেও হতে পারে। এরপরে আমি কিছু ওয়ার্ড নিয়ে এসেছি, 22টি ওয়ার্ড আছে। এগুলো কিন্তু একদম 100% ওখানে লেখা নেই, কিন্তু এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু চার, যে ওয়ার্ডের শেষে কী আছে চা, অ্যাকচুয়ালি চার আমরা বলি, চার হয় না চা হয়, উচ্চারণটা চা হয়। তাহলে এই ওয়ার্ডগুলো আমি নিয়ে এসেছি, হয়তো 22টি ওয়ার্ড আছে। এই 22টি ওয়ার্ড কিন্তু কি একদম পুরোপুরি নাউন, আর এগুলো একদম যতগুলি আমি ওয়ার্ড দেখেছি TUR নিয়ে সব কিন্তুই নাউন। মানে আমি যে 3 থেকে 4,000 ওয়ার্ড চয়ন করেছি তার মধ্যে যতগুলো আমি দেখেছি চার নিয়ে বা 22টা ওয়ার্ড দেখেছি, 22টা ওয়ার্ড কিন্তুই নাউন। তারপরে দেখি এখানে আমি এগুলোর শুধু মানে বা আমি বলে দিই মানে ওয়ার্ডগুলো কী কী আছে এখানে। তাহলে প্রথমে আছে ক্যান্ডিডেচার, এটা যাবে কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি, এখানে হয়ে যাবে এটা। এরপরে আছে ক্রিচার, ক্রিচার মানে কোনো সৃষ্টিশীল জীব বা কোনো মানে যে কোনো জীব যে সৃষ্টি হয়েছে, বা আমরা যদি ভালো কথায় বলি তাহলে এটা সৃষ্টিশীল জীব হয়, কোনো জীব হবে যে জীব সৃষ্টি হয়েছে। এরপরে কি আছে ডিপারচার, ডিপারচার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া বা স্থান পরিবর্তন করা, তাহলে এটা হয়ে যাবে ডিপারচার। টেক্সচার, টেক্সচার এইখানে হয়ে যাবে কোনো বয়ন প্রণালী, এগুলি মানে আমরা আগে যে শুনেছি টেক্সটাইল বা এই যে কাপড় চোপড়, সুতির কাপড় চোপড় এগুলো নিয়ে, তাহলে এটা ওইখান থেকে ওয়ার্ডটি এসছে টেক্সচার, অ্যাকচুয়ালি বয়ন প্রণালী হয়ে যাবে ভালো বাংলাতে। এরপরে হয়ে যাবে ডিবেঞ্চার, ডিবেঞ্চার কোনো বন্ড হয়ে যাবে, সেটা সরকারি বন্ড হতে পারে বা কোনো কোম্পানির বন্ড হতে পারে, ডিবেঞ্চার। লিটারেচার, এটা তো আমরা সকলে জানি সাহিত্য, লিটারেচার মানে। এরপরে কী আছে ফিউচার, ফিউচার মানে কোনো প্রকৃতি বা এটি ভার্ব, তাহলে কোনো প্রকৃতি নির্দিষ্ট করা বা কোনো কিছু আকৃতি দেখানো বা প্রকৃতি দেখানো এই ধরনের কিছু হয়ে যাবে, অ্যাকচুয়ালি ফিউচার মানে প্রকৃতি হয়ে যায়। ফার্নিচার,
ফার্নিচার কী হয়ে যাবে, ফার্নিচার মানে আসবাবপত্র কাঠের বা কোনো লোহার টোয়ার হতে পারে। তাহলে এটা কিন্তু আনকাউন্টেবল। আমি কিন্তু সব কিছু বলিনি কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল, কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখে নেবে। মানে আমি পাশে লিখেই দিয়েছি কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল কোনটা ভার, পাশে লিখে দিয়েছি। তাহলে ফার্নিচার আনকাউন্টেবল। এরপরে গিয়ে যায় ফিউচার। ফিউচার আমরা সকলে জানি ভবিষ্যৎ, বা এটি কী হতে পারে, এটি অ্যাডজেক্টিভও হতে পারে। এরপরে কী আছে লেকচার। লেকচার মানে বক্তৃতা, তাহলে এটা কিন্তু কাউন্টেবল। এরপরে কী আছে ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার কী হতে পারে, ভার্ব হতে পারে, যেগুলি তৈরি করা বা গঠন করা এই ধরনের কিছু হয়ে যাবে। আর এখানে ম্যানুফ্যাকচার মানে কিছু হবে কোনো জিনিস বা কোনো উপাদান তৈরি বা তৈরিকৃত কোনো উপাদান, তাহলে ম্যানুফ্যাকচার। সিগনেচার। সিগনেচার এখানে হয়ে যাবে স্বাক্ষর বা সই করা, বা সই হয়ে যাবে, সই করা হয়ে যাবে না, যখন ভার বলবো তখন সই করা হয়ে যাবে, কিন্তু এখানে ভার হবে না এটা। এরপরে ক্যারিকাচার। ক্যারিকাচার এখানে ভার্ব হবে, বা নাউন কিন্তু কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল কিন্তু হতে পারে। তাহলে ক্যারিকাচার মানে হয়ে গেল কোনো কিছু, কোনো ব্যক্তি হয়তো হাস্যকৌতুক করে দেখাচ্ছে, এই ধরনের কোনো ব্যাপার হয়ে যাবে। এখানে কী হয়ে যাবে, কোনো ব্যক্তির হাস্যকৌতুক যেটি সে কী করছে, প্রদর্শন করছে। এরপরে কী হবে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে আমরা সকলেই জানি, স্ট্রাকচার মানে হয়ে গেল গঠন। এরপরে কী আছে আর্কিটেকচার। আর্কিটেকচার মানে হয়ে যাবে এখানে কোনো শিল্পী হয়তো পাথরের কাজ করে বা কোনো কাঠের কাজ করে, এই ধরনের কোনো শিল্প হয়ে যাবে। পাথরে খোদাই করে লিখে, বা কাঠ খোদাই করে লিখে, বা কাঠের কাজ করে, এই ধরনের হয়ে যাবে আর্কিটেকচার। গেস্চার। গেস্চার মানে হয়ে যাবে ভঙ্গি, অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি হতে পারে, কোনো কিছুর ভঙ্গি হতে পারে, তাহলে এটি ভার্ব হতে পারে, কোনো কিছু ভঙ্গি করে দেখানো এগুলো হতে পারে এখানে। স্কাল্পচার। স্কাল্পচার মানে কোনো ভাস্কর্য শিল্প, হয়তো কোনো কাঠ খোদাই করে লিখতে পারে, বা কোনো পাথর খোদাই করে লিখতে পারে, বা মাটি খোদাই করে লিখতে পারে, এটাই কিন্তু বলা হয় স্কাল্পচার, ভাস্কর্য শিল্প। এরপরে কালচার। কালচার আমরা সকলে জানি সংস্কৃতি, তাহলে এটা কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। এরপরে কী আছে এগ্রিকালচার। এগ্রিকালচার কিন্তু আমরা সকলে জানি কি চাষবাস, এটা কিন্তু পুরোপুরি আনকাউন্টেবল। এরপরে কী আছে রিস্ট্রাকচার। রিস্ট্রাকচার হয়ে গেল পুনরায় গঠন। এরপরে কী হবে অ্যাডভেঞ্চার। এটা যাবে দুঃসাহসিক যাত্রা বা অভিযান হয়ে যাবে, তাহলে অ্যাডভেঞ্চার। তাহলে আমরা চার বলবো না, অ্যাডভেঞ্চার এইভাবে উচ্চারণ হবে। এরপরে কী আছে টেম্পারেচার। টেম্পারেচার হয়ে গেল তাপমাত্রা। তাহলে এইভাবে কী হলো আমাদের কিন্তু পুরো যে আজকের পার্টটা নিয়ে এসেছি, কিছু ওয়ার্ডস মানে 3 থেকে 4 হাজারের মধ্যে যে কিছু ওয়ার্ড নিয়ে এসেছি, এটা কিন্তু পুরোপুরিভাবে একদম কমপ্লিট হয়ে গেল। আর এটা তোমরা ভালোভাবে দেখবে, তাহলে জীবনে আজকে না মানে সারা জীবনে কিন্তু ওয়ার্ডস নিয়ে আমি যেভাবে ওয়ার্ডস তৈরি করে নিয়ে এসেছি, আর তোমরা এটা কিন্তু কী করতে পারবে, ভালোভাবে মনে রাখতে পারবে। তোমরা কী করবে, আমার কথার সময় যদি তোমরা জানো যেগুলো, সেগুলো তো লিখতে হবে না, যেগুলো না জানো সেগুলো তোমরা খাতাতে বাংলাতে লিখে নিও, ভালো করে একটি নোটস তৈরি করে নিও। এইভাবে কিন্তু পাবে না, এইভাবে করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। যদি কোনো অসুবিধা হয়, বুঝতে না পারো, তাহলে কি করবে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এইভাবে নিয়ে আসবো, আর যেগুলো ওয়ার্ড নিয়ে আসবো এগুলো একদিনের জন্য না, সারা জীবনের জন্য কিন্তু তোমার কাজে দিবে। তোমার না, পুরো পরের জেনারেশান, তারপর জেনারেশান, মানে সব জেনারেশান জন্য কিন্তু এই ওয়ার্ড কাজে দেবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি কি করব, উত্তর দিতে বাধ্য হব বা রিপ্লাই করতে বাধ্য হব। তাহলে এখানে থাক। যে পার্ট ছিল নাউনের, তোমার ফেস, অ্যাকচুয়ালি নাউনের যে ফেস ছিল বা এর যে মিনিং ছিল, এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল।